ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান 9 ফেব্রুয়ারি কনফার্ম হয়ে যাওয়ার পর অনেক বড় সোশ্যাল মিডিয়াতে একটা ডিবেট চলছে উসমান তারিককে নিয়ে। পাকিস্তানের স্পিন বোলার উসমান তারিকের যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং বলা হচ্ছে কি উসমান তারিকের যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা নিগেল নয়, এটা ওটা কথা আলোচনা হচ্ছে। রবিচন্দ্রন আজমিন নিজের ইউটিউব চ্যানেলে উসমান তারিককে নিয়ে কথা বলেছে এবং বলেছে কি ব্যাটার যদি চায় তাহলে কিন্তু উসমান তারিকের বল করার আগেই সরে যেতে পারে। তো কি বলেছে রবিচন্দ্রন আজমিন অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ 15 ফেব্রুয়ারি আছে এবং 9 ফেব্রুয়ারি এই ম্যাচটাকে নিয়ে কনফার্মেশন এসছে কি এই ম্যাচটা হতে চলেছে, কেননা পাকিস্তান বয়কট করে দিয়েছিল এবং বয়কট করার জন্যই সংশয় তৈরি হয়ে গিয়েছিল। যখনই কনফার্ম হলো 9 তারিখ, পাকিস্তানের সরকার বলল কি না পাকিস্তান খেলতে চলেছে এই ম্যাচটা, তারপর থেকেই উসমান তারিককে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কেননা উসমান তারিক দুর্দান্ত বল করছে কিছু সময় থেকে। উসমান তারিকের যে বোলিং অ্যাকশনটা সেই বোলিং অ্যাকশনটাকে নিয়ে সবাই প্রশ্ন উঠাচ্ছে এবং কিছুদিন আগে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যে একটা সিরিজ হলো, ক্যামেরন গ্রিন আউট হয়ে যাওয়ার পর দাগ আউটে যখন যাচ্ছিল এইভাবে একটা দেখিয়েছিল উসমান তারিকের ব্যাপারে, অ্যাকশনটার ব্যাপারে দেখিয়েছিল। তারপর থেকে উসমান তারিককে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যায় এবং সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছে উসমান তারিককে নিয়ে কন্ট্রোভার্সি তার বোলিং অ্যাকশনকে নিয়ে। উসমান তারিকের যে বোলিং অ্যাকশনটা আছে বোলিং অ্যাকশনটা একটু আলাদা। আম্পায়ারকে যখন বল করার জন্য সে পার হয়, যখন ক্রিজের মধ্যে চলে যায় তখন একটু সেখানে দাঁড়িয়ে যায় 2-1 সেকেন্ডের জন্য, তারপর সে বলটা ডেলিভার করে, মানে ব্যাটারদের কনফিউজ করার চেষ্টা করে, তারপর সে বল করে। ব্যাটাররা বুঝতে পারে না কি কখন সে বল করছে। উসমান তারিক যেভাবে বল করে সেই অ্যাকশনটা কিন্তু লিগাল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আইসিসির নিয়মে আছে কি সে এইভাবে বল করতে পারে এবং ক্রিজে দাঁড়িয়েও বল করতে পারে, নিয়ম আছে তার কাছে, তাই জন্যই কোনো সমস্যা হয় না। উসমান তারিক এখন পর্যন্ত বল করেই যাচ্ছে। কিন্তু রবিচন্দ্রন আজমিন যেটা কথা বলেছে সেই কথা অনুযায়ী কিন্তু ব্যাটার যদি চায় তার কাছেও একটা নিয়ম আছে কি সেও সরতে পারে, ঠিক আছে। তো রবিচন্দ্রন আজমিন বলেছে কি উসমান তারিক যখন এইভাবে বলটা করছে এবং দাঁড়িয়ে যাচ্ছে ক্রিজের সামনে, ব্যাটাররা যদি ইচ্ছা করে তারাও কিন্তু সরতে পারে। ব্যাটাররা আম্পায়ারকে বলতে পারে কি উসমান তারিক মনে হয় থেমে গিয়েছে, বল করবে না, তাই জন্য আমি সরে গেলাম, এইভাবে বলতে পারে ব্যাটার আম্পায়ারকে। এবং রবিচন্দ্রন আজমিন এটাও বলেছে কি আমি যদি থাকতাম সেখানে উসমান তারিকের সামনে তাহলে কিন্তু আমি বল খেলতাম না, আমি সরে যেতাম। পুরো বিশ্বকে নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন আজমিন কালকে বলেছে এবং বুঝিয়ে দিয়েছে কি ব্যাটারদের কাছেও নিয়ম আছে, আইসিসির নিয়ম আছে কি সেও সরতে পারে যদি বুঝতে না পারে বলার বল করছে কি করছে না। তো উসমান তারিকের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমরা তো জানো, উসমান তারিক বল করতে গিয়ে এক তো এইভাবে বল করে, ঠিক আছে, বল করার আগে কিছুক্ষণ সে দাঁড়িয়ে যায় এবং দাঁড়ানোর পর সে বল করে। তো ব্যাটারদের কাছেও নিয়ম আছে কি তারাও সরতে পারে এবং আম্পায়ারকে বলতে পারে কি সে বল করছে কি করছে না আমি বুঝতে পারিনি, তাই জন্য আমি সরে গেলাম। তো রবিচন্দ্রন আজমিন এই নিয়মটার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে নিজের ইউটিউব চ্যানেলে সবাইকে জানিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে কি উসমান তারিক যদি দাঁড়াতে পারে তাহলে ব্যাটাররাও কিন্তু সরতে পারে তার বল না খেলে। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হতে চলেছে এবং সেই ম্যাচে কি ভারতের কোনো ব্যাটার উসমান তারিকের সামনে ওইভাবে সরে যাবে, সেটাই হবে দেখার বিষয়। বন্ধুরা তোমাদের কি মনে হয়, সরে যাওয়া উচিত না খেলা উচিত, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ফেসবুকে দেখছো তো ফলো করে দেবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।